বেশ কিছুদিন ধরেই মুখোমুখি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির। চট্টগ্রামে গুপ্ত ইস্যুতে দুপক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার রাতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কটূক্তি ও ভুয়া ফটোকাটের প্রতিবাদে অশান্ত হয়ে ওঠে ঢাবির ক্যাম্পাস এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই সময় শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। এক পর্যায়ে ডাকসু নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেকের নেতৃত্বে ছাত্র শিবির কর্মীরা শাহবাগ থানায় যাওয়ার পথে তাদের মারধর করা হয়। হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মোসাদ্দেক ও জুবায়ের। অভিযোগ রয়েছে ঢাবি শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ প্রধানমন্ত্রী মেয়ে জায়মা রহমানকে নিয়ে কটূক্তি করে একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার দিয়েছেন। তবে অভিযুক্ত ঢাবি শিবির নেতা বলছেন সেটি ভুয়া, সেজন্য তিনি থানায় সাধারণ ডায়েরি করতে এসেছেন। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এদিকে ছাত্রদলের নেতা কর্মীরা ডাকসুর দুই নেতার উপর হামলা করেছেন বলে অভিযোগ করছে ইসলামী ছাত্র শিবির। তবে ছাত্রদলের নেতাদের দাবি, মোসাদ্দেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক যুগ্ম সাধারণ সম্পাদকের উপর আগে আক্রমণের চেষ্টা করেন, যার ফলে সেখানে উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে ঘটনার পর এবি জুবায়ের ও মোসাদ্দেককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে নেওয়া হয়। সে সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মী সহ বিক্ষুব্ধ একদল লোক অবস্থান নেন। 1 ঘন্টার বেশি সময় এই অচল অবস্থা চলার পর জুবায়ের ও মোসাদ্দেককে শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর রাত 9:15টার দিকে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু ও শিবিরের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে আসেন। এই সময় সেখানে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান হয়। ঘটে পানির বোতল ছোড়াছুড়ির মতো ঘটনাও। এক পর্যায়ে রাত 9:45টার দিকে সাদিক কায়েম সহ ছাত্র শিবির নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে থেকে সরে যান। তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। ছাত্র শিবিরের নেতাকর্মীদের এই মিছিল যাওয়ার সময় আগে থেকে রোকেয়া হলের সামনে অবস্থান নিয়ে থাকা ছাত্রদল নেতাকর্মীরা পাল্টা স্লোগান দেন। এ সময় হাকিম চত্বর এলাকা থেকে শিবিরের মিছিলে ইট পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। তখন শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা মেডিকেলে চলে যান। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।